প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায় ৮ বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ, এই অধ্যায়ের বিভিন্ন ছক, প্রশ্ন এবং অনুশীলনী কাজের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এই অধ্যায়ে আমরা বিশ্ব পরিপ্রেক্ষিতে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবন গঠন ও রূপান্তরণের ইতিহাস অনুসন্ধান করে কিছু যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করব। বাংলা অঞ্চলের মানুষের সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ আমরা কিছুটা অনুসন্ধান করেছি। সেখানে আমরা দেখেছি স্থান ও কালভেদে মানুষ নানান বৈচিত্র্য ও ভিন্নতা নিয়ে সমাজ ও সংস্কৃতি গঠন করেছে। হাজারো বছরের ইতিহাসে সামাজিক রীতিনীতি, প্রথা পদ্ধতি আর সাংস্কৃতিক আচার অনুষ্ঠানের সঙ্গে নতুন নতুন উপাদান যুক্ত হয়েছে, আবার অনেক উপাদান সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে। এর ফলে সমাজের গঠন প্রক্রিয়া এসেছে নানান পরিবর্তন ও বিবর্তন, তৈরি হয়েছে নানান ধরনের বৈচিত্র্য ও বহুত্ব। এই যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রেক্ষাপটের পরিবর্তন হয়, তার ফলে সেই সমাজের মানুষের অবস্থান এবং ভূমিকাতেও আসে নানান পরিবর্তন। চলো আমরা আমাদের অভিজ্ঞতা এবং পূর্ববর্তী পাঠের আলোকে দুটি ভিন্ন সময় এবং ভিন্ন ধারার সমাজে একজন ব্যক্তির অবস্থান ও ভূমিকা কেমন হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করি। কয়েকটি দলে বিভক্ত হয়ে এই আলোচনা পর্বটা আমরা কার্যকর করতে পারি। আলোচনা শেষে নিচের ছকটি পূরণ করি। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে। বাম পাশের কলমে আছে শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ কিভাবে জীবন যাপন করত, এবং ডান পাশের কলমে আছে 2024 সালে যে কোনো শহরে বসবাস করা এমন একজন মানুষ কিভাবে জীবন যাপন করছে। অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগে একজন মানুষ কিভাবে জীবনযাপন করত এবং বর্তমান যুগের একজন মানুষ কিভাবে জীবনযাপন করছে, তার মধ্যে তুলনামূলক চিত্র এখানে তুলে ধরতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এক, শিকার ও সংগ্রহ যুগে মানুষ নিজেদের প্রয়োজনে দলবদ্ধভাবে জীবনযাপন করত। অপরদিকে 2024 সালে শহরে বসবাস করা মানুষ একক পরিবারে জীবনযাপন করছে। 2, শিকার ও সংগ্রহ করার মাধ্যমে খাবারের চাহিদা পূরণ করত। অপরদিকে 2, কাজের মাধ্যমে অর্থ উপার্জন এবং তা দিয়ে ক্রয় করে খাবারের চাহিদা পূরণ করে থাকে। 3, শিকার ও সংগ্রহ করার উৎসকে ঘিরে বসবাস করত। অন্যদিকে বর্তমান সময়ের মানুষ কাজের ক্ষেত্রকে ঘিরে বসবাস করে। 4, শিকার ও সংগ্রহ করার জন্য মানুষ ছিল যাযাবর। অন্যদিকে 2024 সালের একজন মানুষ শহরে অনেকটা স্থায়ীভাবে বসবাস করে। 5, শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ রাত্রি যাপন করত গুহায় বা গাছের ডালে। অন্যদিকে 2024 সালের শহরের একজন মানুষ রাত্রি যাপন করে আধুনিক অ্যাপার্টমেন্টে। 6, শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষের বস্ত্র ছিল গাছের পাতা
বাকল, পশুর চামড়া ইত্যাদি। অন্যদিকে 2024 সালের শহরের একজন মানুষ বস্ত্র হিসাবে কাপড়ের তৈরি আধুনিক পোশাক ব্যবহার করে। 7, আত্মরক্ষার হাতিয়ার হিসাবে ব্যবহার করত আগুন, পাথর, গাছের ডাল ইত্যাদি। অপরদিকে 2024 সালে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি আত্মরক্ষার হাতিয়ার হিসাবে ব্যবহার করে। 8, পায়ে হাঁটা ছিল যাতায়াতের একমাত্র মাধ্যম। অপরদিকে 2024 সালে শহরের একজন মানুষ রিক্সা, মোটরসাইকেল, বাস, ট্রেন, বিমান ইত্যাদির মাধ্যমে যাতায়াত করে। 9, অসুস্থ হলে চিকিৎসার জন্য ব্যবহার করত গাছের পাতা, শিকড় ইত্যাদি। অপরদিকে 2024 সালে শহরের একজন মানুষ সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে। সর্বশেষ 10, শিকার ও সংগ্রহযুগে পুরুষদের অধিকার ছিল বেশি। অপরদিকে বর্তমান সমাজ ব্যবস্থায় পুরুষ এবং নারী সর্বক্ষেত্রে সমান অধিকার প্রযোজ্য। এই ছিল 109 পৃষ্ঠার ছকের সমাধান। এরপর প্রাচীন মিশরীয় সভ্যতার সমাজ ও সংস্কৃতি, এগুলো তোমরা বাসায় পড়ে নিও। আমি তোমাদের কাজের সমাধান করে দিব। এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে হতে পারে, তোমরা বাসা অবশ্যই মুখস্থ করে নেবে, তোমাদের বার্ষিক পরীক্ষা থাকতে পারে। পিরামিড নির্মাণের বিভিন্ন ধাপ বর্ণনা করো। তেমনি আরেকটি আছে মমি তৈরির বিভিন্ন ধাপ বর্ণনা করো। এগুলা বাসায় পড়ে নেবে তোমরা। প্রাচীন গ্রিসের সমাজ ও সংস্কৃতি, এগুলো অবশ্যই পড়বে। এগুলো দিয়ে পরবর্তীতে বিভিন্ন প্রশ্নের সমাধান করা হবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 118 পৃষ্ঠার অনুশীলনী কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।